সুনানে আবু দাউদের হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ভালোবাসেন, রাসূল আল্লাহর কসম করে ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় নেয়ামত, বড় পুরস্কার একজন মুমিনের জন্য আর দ্বিতীয়টা হইতে। রাসূল বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবেসে তোমাকে একটা ওসিয়ত করতেছে। সে ওসিয়তটা কি? লা তাদাআন্না দুবুরা কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ, তুমি প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটা করতে কখনো ভুলিও না। সেটা কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আইন্নি, আমাকে সহযোগিতা করেন। আল্লাহ আমাকে সাহায্য করেন। কিসের সাহায্য? আলা যিকরিকা, যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি। ওয়া শুকরিকা, যেন আমি আপনার বেশি বেশি শুকর গুজার বান্দা হইতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, যেন আপনার ইবাদতগুলোকে সুন্দরভাবে করতে পারি। সুবহানাল্লাহ। আপনার ইবাদত যেন আমি সুন্দরভাবে যথাযথভাবে আপনার ইবাদত করতে পারি। এই দোয়া আল্লাহর কাছে, এই সাহায্য কামনা করতে হবে। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেছেন, এই জিকির করতে তুমি ভুলিও না। এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা সবাই এই জিকিরটা করব সবসময়। সালাম ফিরানোর পরে প্রথম 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আরো অনেকগুলো জিকির আছে, তার ভিতরে এই গুরুত্বপূর্ণ জিকিরটাও আমরা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।